এই ব্যাপারে আমরা যেহেতু কোরবানির বিধানটি আজকের বা কিছুদিন পূর্বের নয়, এটা গোড়াগুড়ি থেকে 1400 বছর নয়, হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে এই রীতিনীতি চলে আসছে। এবং কুরবানি বা কুরবান এই শব্দটি হচ্ছে ফারসি, যার অর্থ হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা। এই জিনিসটি আজকে নয়, আজ থেকে নিয়ে 1400 বছর পূর্বে যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হিসেবে এসেছে, সেটা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে এসেছে। তবে আল্লাহ তাআলা যে কথা বলছেন, আল্লাহ তাআলা বলছেন পরিবর্তন করে জাল মানুষের কাছে রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা তিনি সূরা হজ 22 আয়াত নম্বর 36 এ বলছেন যে আমি প্রত্যেক জাতির জন্যই কুরবানির বিধান দিয়েছি, যাতে করে তারা কুরবানির পশু জবাই করার সময় আমার নামকে স্মরণ করে এবং কি করে, এবং তাদেরকে আমি ওই চতুষ্পদ জন্তু থেকে বাহিমাদের আনাম, ওই চতুষ্পদ জন্তু থেকে তাদের জন্য আমি রিজিক নির্ধারণ করেছি। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে এটা প্রত্যেকটা জাতির জন্য আমি কুরবানির বিধান দিয়েছি। তবে আদম আলাইহিস সালামের সময় বা অন্যান্য নবীর সময় তাদের নিয়ম নীতি আলাদা ছিল বা তাদের হুকুম আহকাম আলাদা ছিল। কিন্তু আমরা যেটা রীতিনীতি পালন করে আসছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে গেছেন বা যার সুন্নাহ, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে যেটা পাওয়া, ইসমাঈল আলাইহিস সালামকে যে তিনি কুরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন বা তার শর্ত পূরণ করেছিলেন, সেই সুন্নাহ আমরা পালন করছি। আসলে কুরবানি কাদের জন্য, কুরবানি আসলে হকদার কারা, কুরবানি আমরা কেন করব, কি কারণে করছি, যদি আমরা আল্লাহ তাআলা এই ব্যাপারে কি বলেছে কোরআনের দিকে দেখতে যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কুরবানি কাদের পক্ষ থেকে হওয়া উচিত বা কারা কুরবানি করবে বা কুরবানির খুশি অংশগ্রহণ করবে কারা। আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন